হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সাউথুল মদিনা মডেল মাদ্রাসার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার জানাচ্ছি স্বাগতম। সাউথুল মদিনা মডেল মাদ্রাসার অনলাইন ক্লাসে আজকের আলোচনার বিষয় বয়েজ। আজকের এই ক্লাসটা সপ্তম শ্রেণী উপযোগী একটি ক্লাস। আজকে আমি ক্লাস নিব বয়েজ সম্পর্কে। ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে। আশা করি তোমরা ওই পার্টটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছো, বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা বুঝতে সক্ষম হবে আশা করি। তারই ধারাবাহিকতা আজকে আবার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি রায়হানুল ইসলাম। বয়েজ পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো দেখো, বয়েজ কি? বয়েজ হচ্ছে বাচ্চা। আমরা জানি যে বয়েজ হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। সবিস্তারিত আলোচনা করার জন্য করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, এই জন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যাতে তোমরা খুব সহজে বয়েজের সমস্যাগুলো সমাধান করতে পারো। তা আসো দেখো আজকে আমার আলোচনায় কি আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। বয়েজ দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে সক্রিয় আর প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয়। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে যেখানে সাবজেক্টটা সরাসরি কাজটা করবে, সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। আর যেখানে সাবজেক্ট সরাসরি নিজে কাজটি না করে অন্যের মাধ্যমে কাজটি করিয়ে নেয়, অর্থাৎ সাবজেক্ট সেখানে অলস হিসেবে থাকে, সেই জন্য সেটাকে প্যাসিভ বলা হয়। তো দেখো, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস পরিবর্তন সম্পর্কে আজকে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো ভয়েস শিখতে গেলে অবশ্যই টেন্স জানাটা খুব বেশি জরুরি। টেন্সের 12টা স্ট্রাকচার মুখস্থ রাখা, একসাথে মনে নিয়ে আসা খুব কঠিন। এই জন্য আমি চেষ্টা করেছি টেন্সটাকে এক পাশে রেখে, টেন্সকে বাদ দিয়ে করা সম্ভব হবে না। টেন্সকে এক পাশে রেখে কিভাবে সহজ সাবলীল উপায়ে ভয়েসটা পরিবর্তন করতে পারো, 12টা স্ট্রাকচার মাথায় নিয়ে এত প্রেশার না নিয়ে সহজ একটি রাস্তায় তোমাদেরকে নিয়ে যাব। তো আসো বন্ধুরা, আমরা দেখি। তো যাওয়ার আগে আমরা একটু টেন্স চেনার উপায় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। টেন্স হচ্ছে একটি বিশাল ধারণা, যেটা তোমরা ইতিপূর্বে আমাদের আরেকজন টিচার এই ক্লাসটা নিয়েছে টেন্সের সম্পর্কে। তো আমি সেদিকে না গিয়ে টেন্স তুমি কিভাবে চিনতে পারবে কোনটা কোন টেন্স। আমরা জানি টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিন প্রকারের টেন্স আমরা অনেক সময় বাক্য দেখে বুঝতে পারি না যে এটা আসলে কোন টেন্সের মধ্যে আছে। সেটা যাতে তোমরা সহজেই বুঝতে পারো, আমি টেন্স চেনার জন্য একটু ইঙ্গিত দিয়ে দিব তোমাদেরকে। সেন্টেন্সের মধ্যে যদি থাকে ভার্ব ওয়ান, অথবা এম থাকবে, অথবা ইজ থাকবে, অথবা আর থাকবে, অথবা হ্যাভ থাকবে, অথবা হ্যাজ থাকবে, অথবা বার প্লাস এস বা ইয়েস, এই জাতীয় কোনো একটা যদি তুমি কোনো সেন্টেন্সের মধ্যে খুঁজে পাও, চোখ বুঝে সেটাকে বলে দিবে প্রেজেন্ট টেন্স। তো বন্ধুরা, এমনিভাবে দেখো, যদি ভার্ব টু, ওয়াজ, ওয়ার, হ্যাড, আবার বলছি ভার্ব টু, ওয়াজ, ওয়ার, হ্যাড, এই জাতীয় কোনো জিনিস একটা সেন্টেন্সের মধ্যে পাও তুমি, তাহলে সেটাকে চোখ বুঝে বলে দিবে ফার্স্ট টেন্স। তারপরে আসো দেখো, শ্যাল অথবা উইল, শ্যাল বি অথবা উইল বি। যদি এখান থেকে কোনো একটা শব্দ তুমি একটা বাক্যের মাঝে খুঁজে পাও, চোখ বুঝে বলে দিবে ওই বাক্যটি ফিউচার টেন্স। তো এই কয়েকটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার টেন্সের সম্পর্কে আর কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আসো এবার আমরা ভয়েস পরিবর্তনের আগে আরেকটা বেসিক জিনিস অবশ্যই জেনে নিতে হবে আমাদেরকে। বেসিক জিনিসটা কি? ভয়েসের সময় আমরা জানি যে সাবজেক্টটা পরিবর্তন হয় অবজেক্ট হয়, আবার অবজেক্টটা পরিবর্তন হয়ে সাবজেক্ট হয়। তো সেজন্য আমি দেখি সাবজেক্টিভ ফর্মে যদি থাকে, সেগুলো অবজেক্টিভ ফর্মে কি হবে সেটার একটা চার্ট নিয়ে আসছি তোমাদের সামনে খুব সহজভাবে, যাতে তোমরা বুঝতে পারো। সাবজেক্টিভ ফর্মে যদি আই থাকে, অবজেক্টিভ ফর্মে সেটা মি হয়ে যাবে। সাবজেক্টিভ ফর্মে যদি হি থাকে, অবজেক্টিভ ফর্মে সেটা হিম হয়ে যাবে। সাবজেক্টিভ ফর্মে যদি ইউ থাকে, অবজেক্টিভ ফর্মে সেটা ইউই থাকবে অপরিবর্তিত। যদি সি থাকে তাহলে হবে হার, যদি দে থাকে হয়ে যাবে দেম, যদি ইট থাকে অপরিবর্তিত থাকবে, যদি উই থাকে হয়ে যাবে আস, আর নাউন থাকলে নাউনের কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা এই চারটি বারবার প্র্যাকটিস করবে এবং খাতায় নোট করে নিবে, তাহলে তোমাদের আর সমস্যা হবে না সাবজেক্ট থেকে অবজেক্টে গেলে কি হবে। তো বন্ধুরা, আসো এবার আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্য কি কি পরিবর্তন হবে, যেই টেন্স নিয়ে আমরা খুব ঝামেলায় বিপাকে পড়ে যাই। ফার্স্ট টেন্স পরিবর্তন আলাদা নিয়ম থাকে, পাস্ট টেন্স পরিবর্তনের নিয়ম আলাদা, প্রেজেন্ট টেন্স পরিবর্তনের নিয়ম আলাদা, ফিউচার টেন্স পরিবর্তনের নিয়ম আলাদা, অনেকগুলো নিয়ে মিলে জিলে অসংখ্য রুলস হয়ে যায়। তো আমরা এতগুলো রুলসে যাব না, আমরা সংক্ষেপে কিছু বিষয় যেই জায়গাগুলোতে পরিবর্তন হয় সেই জায়গাগুলো আমরা একটু পরিবর্তন করাটা শিখে নিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্বগুলো বসবে নিম্নরূপ, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো তুমি কিভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবে। সেন্টেন্সের মধ্যে যদি দেখো তুমি ভার্ব ওয়ান আছে, তাহলে তুমি যখন প্যাসিভ ভয়েস করবে, ভার্ব ওয়ান যখন সেন্টেন্সের মধ্যে থাকবে, ওই ভার্বটার আগে অক্সিলারি ভার্ব যেটা তুমি ব্যবহার করবে সেটা হবে এম, ইজ, আর। অবশ্যই সেটা সাবজেক্ট সাথে রিলেটেড হবে, অর্থাৎ সাবজেক্ট যদি আই হয়
তাহলে তুমি সেটার সাথে am ব্যবহার করতে পারবে। সাবজেক্ট যদি হি হয় তাহলে তার সাথে ইজ ব্যবহার করতে পারবে। সাবজেক্ট যদি ইউ হয় তাহলে তুমি তার সাথে আর ব্যবহার করতে পারবে। অর্থাৎ সাবজেক্টটাকে অবশ্যই অনুসরণ করতে হবে। তারপরে দেখো সেন্টেন্সটার মধ্যে যদি ভার্বটা ভার্ব টু পজিশনে হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে তুমি নিবা ওয়াজ, ওয়্যার, সেটা অবশ্যই সাবজেক্ট অনুসারে নিতে হবে। শ্যাল অথবা উইল থাকলে শ্যাল অথবা উইল থাকলে শ্যাল অথবা উইল বি বসবে সাবজেক্ট অনুসারে। শ্যাল যদি বসে তাহলে শ্যাল বি বসায়, বা যদি উইল বসে তাহলে উইল বি বসাতে হবে। তারপরে দেখো সেন্টেন্সের মধ্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি ইত্যাদি এই অক্সিলারি ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে প্যাসিভ ভয়েস করার সময় এই সাবজেক্ট অনুসারে শ্যাল বি, উইল বি বসানোর পরে ভিং বসাতে হবে। তারপরে হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ অথবা হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ যদি থাকে তাহলে তোমাকে এগুলার পরবর্তীতে সাবজেক্ট অনুসারে বসিয়ে তাদের সাথে বিন লিখতে হবে। তারপরে যদি থাকে শ্যাল, শুড, মডেল অক্সিলারিগুলো যদি থাকে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু ইত্যাদি যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে এগুলোর পরবর্তীতে তোমাকে অবশ্যই বি ব্যবহার করতে হবে। আর আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই প্যাসিভ ভয়েস করার সময় মূল ভার্ব যেটা পরিবর্তন হয়ে ভার্ব 3 নম্বর রূপটা বসবে, অর্থাৎ যেটাকে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি। তাহলে আসো আমরা এরপরে আরও কিছু সাধারণ নিয়ম আমরা লিখে দিচ্ছি, তোমরা সেগুলো অনুসরণ। তো প্রিয় বন্ধুরা আসো আমরা আরেকটি রুলস দেখে নিই, যে রুলসের মাধ্যমে আমরা আমাদের ভয়েসটাকে পরিবর্তন করতে পারবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করার সাধারণ নিয়ম। এই নিয়মটা অবশ্যই 5টা পয়েন্ট এখানে আমি উল্লেখ করেছি 1 2 3 4 5। এই 5টা নিয়ম একদম ভালো করে মুখস্থ করে নিবে, তাহলে তোমার ভয়েস পরিবর্তন করতে আর কোনো সমস্যা হবে না। অবজেক্টটা সাবজেক্ট হিসেবে নিতে হবে। আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। তাহলে অবশ্যই তোমাকে একটা বাক্য থেকে সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করা শিখতে হবে। তো আমরা সেটা নিচে আলোচনা করে বুঝিয়ে দেব। আগে আমরা এই 5টা পয়েন্ট একটু আলোচনা করে নিই। পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব বসাতে হবে, অর্থাৎ যেই টেন্সে বাক্যটি দেওয়া থাকবে ওই টেন্সের পরবর্তী টেন্সের অক্সিলারি, মনে করো যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি নিতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্বগুলো এভাবে নিতে হয়। তো আসো আমরা খেয়াল করি। অথবা এটাকে অন্যভাবে বলা যায় সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অথবা ভার্ব 3। মনে রাখবা এই একটি কথা বারবার বলে দিচ্ছি, ভয়েস পরিবর্তনের এই একটা জায়গায় কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সেটা হচ্ছে ভার্বের যে বাক্যের যে ভার্বটি থাকবে ওই ভার্বটি অবশ্যই ভার্ব 3 লিখতে হবে, তা না হলে তোমার প্যাসিভ ভয়েস কখনোই হবে না। তাহলে অবশ্যই তোমাকে প্যাসিভ ভয়েস করার সময় ভার্বের দিকে লক্ষ্য রাখতে হবে এবং ভার্বটা যাতে ভার্ব 3 হয় সেটার দিকে বিশেষ নজর রাখবে। তারপরে দেখো কি হবে, বাই অথবা প্রিপোজিশন বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে চলে আসবে, অর্থাৎ সাবজেক্টটাকে অবশ্যই তুমি অবজেক্ট হিসেবে রূপান্তর করতে হবে। কয়েকটি উদাহরণ ফলো করলে আশা করি তুমি একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল আমি দিচ্ছি, অ্যাক্টিভ ভয়েস আছে আই ইট রাইস। তো বন্ধুরা লক্ষ্য করো এখানে সাবজেক্টকে, ভার্বকে, অবজেক্টকে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। আইটা হচ্ছে এখানে আমার সাবজেক্ট, ইটা হচ্ছে আমার ভার্ব, আর রাইসটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। তাহলে আমি নির্ণয় করে নিলাম আই সাবজেক্ট, ইট হচ্ছে আমার ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী লক্ষ্য করো অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। তাহলে এখানে অবজেক্ট আছে রাইস, এইটাকে আমি সাবজেক্ট হিসেবে নিলাম। তারপরে বলছে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তোমরা আগেই জানো, আমি বলেছি যদি ভার্ব 1 হয় তাহলে সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর বসবে। তো দেখো তারই ধারাবাহিকতা এখানে এটা ভার্ব 1 হয়েছে, এই জন্য আমরা এখানে লিখেছি রাইস, ইজ, আর ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 হচ্ছে ইট, অ্যাট, ইটেন। আর অবশ্যই তোমরা স্ট্রং ভার্ব এবং উইক ভার্বগুলো পূর্বেই পড়ে নিবে, তা না হলে সমস্যায় পড়ে যাবে। তো দেখো বন্ধুরা আমরা এখানে কি করেছি, রাইস, ইজ, ইটেন, তারপরে এখানে আমরা বাই, এখানে রুলসে আছে বাই বসাতে হবে, অথবা প্রিপোজিশন থাকলে সেটা বসাতে হবে। যেহেতু আমাদের এখানে প্রিপোজিশন নাই তাহলে আমরা বাই বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে যে সাবজেক্টটা আছে আই, এটার অবজেক্টিভ ফর্ম আমরা আগেই শিখেছি, আই থাকলে অবজেক্টিভ ফর্মে মি হবে। আরেকবার লক্ষ্য করো তাহলে আমাদের সেন্টেন্স আছে আই ইট রাইস অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এটা হয়ে যাবে রাইস ইজ ইটেন বাই মি। বারবার প্র্যাকটিস করবে, আশা করি আমার কথাটি বুঝতে পেরেছো। না পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি আবার ক্লিয়ার করে দেব তোমাদেরকে।
আরেকটি উদাহরণ আমরা লক্ষ্য করি, আই হ্যাভ রিড এ বুক। তাহলে এখানে দেখো বন্ধুরা, আগের মতো আমরা সাবজেক্ট আলাদা করে নেব। এখানে সাবজেক্ট আই, এখানে অ্যাপটা অ্যাক্সিলারি ভার্ব বা অ্যাসিস্ট্যান্ট ভার্ব, রিডটা হচ্ছে আমার মূল ভার্ব, আর এ বুক এ পুরোটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমি এখানে আইডেন্টিফাই করে নিলাম কোনটা সাবজেক্ট, কোনটা অ্যাক্সিলারি ভার্ব, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তাহলে দেখো আমার এখানে অবজেক্টটা নিয়ম অনুযায়ী সাবজেক্টে চলে আসবে এ বুক, এখানে হ্যাভ আছে, এই বুকের সাথে হ্যাভ বসে না। আমি আগে বলেছি সাবজেক্ট অনুসারে অবশ্যই অ্যাক্সিলারি ভার্বটা নিতে হবে। তাহলে এই বুকের সাথে হ্যাভ আসে না, হ্যাজ আসে। যেহেতু এখানে আমি আগেও বলেছি হ্যাভ হ্যাজ এগুলো থাকলে বিন হয়, তাহলে আমার স্বাভাবিকভাবে এখানে হ্যাজ আছে, হ্যাভ আছে, সাবজেক্টের সাথে মিল রেখে হ্যাজ বসেছে, এটার সাথে বিন যুক্ত করে দিবে। এখানে ভার্বটা অলরেডি ভার্ব 3 দেওয়া আছে, পরিবর্তন করার দরকার হবে না। এরপরে বাই রুলসের বাই বসাইলাম, তারপরে আমার সাবজেক্টটা অবজেক্টে রূপান্তরিত বা আইটা অবজেক্টিভ ফর্মে চলে গেলে মি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্যটি লক্ষ্য করো, রানা ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো। রানা ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো। তাহলে দেখো এখানে আমি সাবজেক্টে আইডেন্টিফাই করে নিই। এখানে সাবজেক্ট আছে আমার অ্যাশ, রানা ওয়াজ হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, ইটিং হচ্ছে আমার এখানে ভার্ব, আর এই ম্যাঙ্গো হচ্ছে আমার অবজেক্ট। তো বন্ধুরা লক্ষ্য করো এবার কি হবে, এখানে অবজেক্টটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, এ ম্যাঙ্গো এটা অবজেক্ট সাবজেক্ট হিসেবে চলে আসবে এ ম্যাঙ্গো। তো এখানে ওয়াজ আছে, অক্সিলারি ভার্ব বসে যাবে। যেহেতু ওয়াজ আছে, আমি আগে বলেছি যদি ওয়াজ ওয়া এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো আসে, তাহলে এটার সাথে অক্সিলারি ভার্বের সাথে বিং শব্দটি যুক্ত করতে হবে। তাহলে ওয়াজের সাথে বিং যুক্ত করেছি। আর এই যে মূল ভার্ব হচ্ছে ইটিং, এখানে রানা ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কিন্তু এখানে যখন আমরা পরিবর্তন করব তখন এটা মূল ভার্ব, যেটা আমাদের বয়েজের মূল সমস্যা, যেটা যে ভার্ব সর্বদা ফার্স্ট পার্টিসিপল ফর্মে হয়। তাহলে আমরা ভার্বটি ফার্স্ট পার্টিসিপল লিখলাম, তারপর বাই লিখলাম। এখানে রানা আছে, আমি আগে বলেছি রানা একটা নাউন, নাউন থাকলে সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের বাইয়ের পরে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসে যাবে। আশা করি তোমরা এই উদাহরণটি বুঝতে পেরেছ। আরেকটি উদাহরণ লক্ষ্য করি বন্ধুরা, দেখো রাজু উইল বি রিডিং এ বুক। রাজু উইল বি রিডিং এ বুক, এই রুলসটা আমরা এখানে দেখি আমরা কি আছে, এ বুক, এখানে সাবজেক্টকে রাজু, এখানে সাবজেক্ট রাজু, উইল বি হচ্ছে অক্সিলারি ভার্ব, আর আমার রিডিংটা হচ্ছে মূল ভার্ব, এ বুকটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্ব এবং অবজেক্ট খুঁজে পেয়ে গেছি। তাহলে আমার এ বুকটা হচ্ছে এখানে অবজেক্ট, অবজেক্টের সেন্টেন্সের শুরুতে চলে আসবে এ বুক, এখানে অক্সিলারি ভার্ব আছে উইল বি, ওটা বসে যাবে। তাহলে আমরা আগের নিয়মই খেয়াল করো, উইল বি থাকলে কি বসে, ওটার সাথে বিং বসে, আমরা ওখানে বিং বসিয়ে দিলাম। তারপরে আমাদের মূল ভার্ব এখানে হচ্ছে রিডিং, রিডিং এর ভার্ব 3 হচ্ছে রিড, তারপরে আমরা বাই বসালাম, তারপরে রাজু এখানে সাবজেক্ট হিসেবে আছে, এটা অবজেক্ট হয়ে যাবে। তো আমার এই নিয়মগুলো অনুসরণ করলে তোমরা আশা করি টেন্সের যে 12টি ফর্ম আছে, 12টি ফর্মের মধ্যে 3টি ফর্মের ভয়েস পরিবর্তন খুব একটা দেখা যায় না, পরীক্ষাও তেমন একটা আসে না। বিগত সালের কোশ্চেনগুলো আমরা অনুসরণ করেছি, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে 3টা ফর্মে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব একটা বেশি ধরে না। তো আশা করি আমার এই ক্লাসটি থেকে তুমি এই বিষয়টা টেন্সের 12টি ফর্মের ভয়েস পরিবর্তন করা খুব সহজেই করতে পারবে। বারবার প্র্যাকটিস করবে, উদাহরণগুলো বারবার অনুসরণ করবে, তাহলে তুমি করতে সক্ষম হবে। ভয়েসের উপরে আরেকটি ক্লাস অন্য একদিন আলোচনা করব, কিভাবে তুমি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সেন্টেন্সের ভয়েসগুলো পরিবর্তন করতে পারবে, সেই বিষয়টা নিয়ে অন্য আরেকদিন আরেকটা ভিডিও করব। তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।